মাটি খুঁড়লেই পাওয়া যাচ্ছে সোনা। এই খবর ছড়িয়ে পড়তেই জমির মাটি খুঁড়তে শুরু করেছেন আশেপাশের গ্রামের লোকজন। এর আগে এখানে মানুষ কিন্তু একটা দুইটা করে পাইছে, আবার কালকে থেকে পাওয়া শুরু করছে। যেটা ঘটনা শুনছেন এটা পুরোটাই সত্য, এটা মিথ্যা না, এটা বাস্তবেই সোনা। মাঠ জুড়ে এক অদ্ভুত দৃশ্য। মাটির ওপর ছোট ছোট গর্ত, কেউ মাটি খুঁড়ছেন, আবার কেউ মুঠো মুঠো মাটি হাতে নিয়ে খুঁটিয়ে দেখছেন। কারো চোখে মুখে স্বপ্ন, সোনা পেলেই বদলে যাবে ভাগ্য। কানের ঝুমকা ১,০০০ টাকাটা মজবুত হবে, ৬ লাখ টাকা বিক্রি হবে, কোনো ভুল নাই। সেতিপাটিটা পাইছে, সেতিপাটিটা এইটা এটা খান। শিশু, কিশোর, তরুণ, এমনকি প্রবীণ নারীরাও কোদাল, কাস্তে, লাঠি, ঝুড়ি নিয়ে ছুটে এসেছেন সোনা পাওয়ার আশায়। আমি এখান থেকে ঘুরতে যাই, তারপরে ওইখানে যে গেছিলাম তখন যাইতে যেতে পেয়েছি। আমার একটা বড়াম্মু লকড়ি করতে আসছিল উল্টাই দিতে, তখন হচ্ছে বড়াম্মু একটা সোনা পাইছিল, তখন চিল্লাচ্ছিল, তখন আমরা শুনছি, আমরা আসছিলাম, তখন আমি একটা পাইছিলাম, তখন ওই বড়াম্মুটা আসে আমার কাছে নিয়ে নিছিল। শিবগঞ্জ গ্রামে হঠাৎই যেন লেগে গেছে সোনার খনি পাওয়ার হুজুগ। রোববার দুপুর থেকে এই খবর ছড়িয়ে পড়তে গ্রামবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তনের কাছ থেকে আবার ও সোনাটা লিয়ে তনেকে আবার অল্প বেলে সোনা ভাঙে দিয়েছে। এটা প্রকৃত সোনাই পাইছে, ওটা অন্য কিছু না। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ রেল স্টেশনের পাশে এক অনাবাদি জমিতে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, তিনি লোক সমাগমের কথা শুনেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে ব্যবস্থা নেওয়া হবে। লোকজনের কাছ থেকে শুনতেছি, কিন্তু আসলে যে কি ঘটনা বেঘাত ঘটে তাহলে তো অবশ্যই নিরাপত্তা জোরদার করতে হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।